আর এই যে মুরগির মাংস এখানে আমার ঠান্ডা ঠান্ডা লেবু শরবত রেডি। তো এখানে 2 জাতের লেবু আছে। তো এখানে আমরা আজকে আসছি রান্না করে খাবো, এর জন্য এই জায়গাটা প্রথমে গিয়ে পরিষ্কার করতে হবে। আর প্রচুর বালি, তো ঝাড়ু দিতে গেলে দেখা গেছে যে সব বালি চতুর্দিক দিয়ে উঠতেছে, এই জন্য একটু পানি দিয়ে রাখতেছি। সীমা এক পাশ থেকে ঝাড়ু দেওয়া শুরু করো। এখানে রান্না হবে, এই যে আমাদের রান্না করার চুলা, তো এই জায়গায় আমরা রান্না করব। আমাদের রিফিউজির দল সব কিছু নিয়ে এইদিকেই আসতেছে। তো আরগুলা কোথায়? আরহামের অবস্থা দেখেন, আরহাম একদম গায়ে থেকে সবকিছু খুলে ফেলছে। তো আমাদের এখানে রান্না করার জন্য সবকিছু আমরা রেডি করে ফেলছি, ঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এখানে নিয়েছি হচ্ছে গরুর মাংস, তো আজকে গরুর মাংসের ভুনা করবে। আর হচ্ছে এখানে মুরগির মাংসটাও ভুনা করব, পোলাও রান্না করবো। যদিও অনেক গরম, তারপরেও কিছু করার নাই, এখানে এগুলাই আমরা এখন রান্না করে খাবো। আগে থেকে প্ল্যান হয়ে গেছে। আর যেহেতু এখানে বিভিন্ন রকমের পানীয়র ব্যবস্থা আছে, তো গরমটা আমাদের কি করবে না। আম আছে, আমের জুস বানাবো, তারপরে লেবু আছে, লেবুর শরবত বানাবো, আর গাছে ডাব আছে, ডাবের পানি খাবো। তো এখন হচ্ছে আমরা গাছ থেকে আম পারবো, কারণ আমের জুস বানাবো আর আম ভর্তা খাবো। চলেন গাছ থেকে আগে আম পেরে নিয়ে আসি। এখন হচ্ছে এই গাছ থেকে আমি কিছু আম পারবো, কারণ এই গাছের আমটা তো অনেক মিষ্টি। তো ভর্তা বানাইলে, কারণ আম্রপালি আমগুলা টক হয়ে যায় আর এই গাছের আমগুলা অনেক মিষ্টি, তো মিক্স করে আমি ভর্তা বানাবো, তাহলে যেন টেস্টি হয়। তো এখন তোমাকে গাছে উঠতে হবে। আম কি পেকে গেছে নাকি? দেখেন আম আমারকে পারতে হইলো না, অলরেডি এটা কিন্তু পড়ে আছে। মানে হয় কেউ উপর থেকে পারছে, নয় ও নিজেই পড়ছে। নিজে পড়ার কথা না, বাট গরমে পড়ছে কিনা জানি না। তো যাই হোক, একটা তো অলরেডি পেয়ে গেলাম। ওই যে ওইদিকে দাও, ওইদিকে দাও, ওইদিকে ঢিল মারো। দাও দাও দাও। আহা পড়ছে পড়ছে পড়ছে। ওই যে ওখানে। এটা কই? এটা কই? এই যে দুইটা। তো আমাদের এই যে এক ঢিলে 2টা পড়ছে, আর একটা তো কুড়ায় পাইছি, এক ঢিলে 2টা পড়ছে। হয়ে যাবে, হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে। জুসের জন্য অন্য জায়গা থেকে নিয়ে জুসটা বানাই ফেলবো। আসো। ওকে। 2 জাতের লেবু আছে, তো গাছ থেকে লেবু ছিঁড়ে নিতেছি। এগুলার অনেক সুন্দর স্মেল, ধরলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, আর লাগবে। এই হচ্ছে আসলে কোনো জায়গায় যদি আপনি একটা কিছু লাগান, সেটা আপনাকে বেনিফিট অবশ্যই দিবে। তো গাছ আসলে বেশি বেশি লাগানো উচিত, কারণ একটা সময় সেটা আপনার শান্তির খোরাক যোগাবে। এখানে সবকিছু ধুয়ে নিতেছি একসাথে। এটা কুড়ায় পাইছি, দেখেন এটার কালার। তো এটা কি আর ভর্তা বানায় খাওয়া যাবে? কি সুন্দর কালার, এটার কালার এত সুন্দর হয়, কারণ এটা যে পরিমাণ সুন্দর কালার, সে পরিমাণ মিষ্টি। এই তোমাকে খুঁজতেছি, তুমি এই জায়গায় এসে বসে আছো না? সবাইকে এই আমের জুস দিয়ে তোমাকে আমি খুঁজতেছিলাম। ঠান্ডা ঠান্ডা একদম আমের শরবত, ঠিক আছে? এই যে দেখেন, এই যে গাছ, আম গাছের নিচে সে এসে বসে রয়েছে। তো এই গাছের আম পেরেই কিন্তু এই জুসটা বানাইছি, ঠিক আছে? খুবই মজার হয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। ধরো খায় বলো কিরকম হয়েছে। তুমি আবার কিভাবে এত কষ্ট করলা? খায় দেখো, তাই না বাবা? হ্যাঁ, খুবই মজা এই গরমের মধ্যে, ঠিক আছে? এরকম কাঁচা আমের শরবত খেলে তো আপনারাও বুঝতে পারেন যে কেমন লাগে। তো এখন লেবু শরবত বানাবো, এর জন্য লেবুগুলা কাটছি। এই লেবুগুলার মধ্যে অনেক বিচি, কিন্তু কি কি সুন্দর গ্রান, যে মানে বুঝাইতে পারবো না। বিচি যেমন আছে, আর আগে যেটা কাটলাম সেটা হচ্ছে খালি রস, কোনো বিচি নাই। দেখেন এটার মধ্যে কোনো সিডলেস না। হ্যাঁ, এটা হচ্ছে সিডলেস লেবু। মা শরবত কিন্তু বানানো শেষ। শরবতের টেস্ট হয়েছে, শরবত যত ভালোভাবে মিশানো যায়। হ্যাঁ, লেবুর সুন্দর একটা গ্রান। এই হচ্ছে আমার ঠান্ডা ঠান্ডা লেবু শরবত রেডি। এই যে আমাদের পোলাও রান্না করা শেষ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আর গরুর মাংস আর মুরগির মাংস রান্না চলতেছে, তো সেটাও আপনাদের দেখাই। পোলাওটা আগে রান্না করা হয়েছে, কারণ বাচ্চারা তো আগে খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আর এই যে হচ্ছে এখানে হচ্ছে মুরগির মাংস রান্না হচ্ছে, আর পাশে হচ্ছে গরুর মাংস। ভুল হয়েছে, ওই দেখেন কি পরিমাণ মানে আদর যত্ন হইতেছে, আবার বাতাসও করতেছে। যে পরিমাণ গরম, তাতে আসলে বাতাস দিলেও কাজ হবে না, কারণ এখানে এখন পর্যন্ত আমাদের কোনো ফ্যানের ব্যবস্থা করা হয় নাই। তো এখানে এই অবস্থার মধ্যে রান্না হচ্ছে না, এই রান্না বান্নার মধ্যে ছিলাম না। এরা রান্না করতেছে, আমি তাদের ফ্রেশিং এর ব্যবস্থা করছি, যেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা আমের জুস খাইয়েছি, তারপরে হচ্ছে আমি লেবুর ঠান্ডা ঠান্ডা জুস খাওয়াইছি, লেবু শরবত আর কি, ওইটাই। তো আর এরা রান্না করতেছে। গোসল করে না? দাঁড়াও,
হ্যাঁ, রান্না করা শেষ হয়ে গেছে, এখন খাওয়ার পর্ব চলতেছে। তো এই যে গরুর মাংস রান্না করা শেষ, এখানে মুরগির মাংস। একটু সালাদ ওইদিকে নাও, তুমি তো অলরেডি খাইতে বসে পড়ছো। কি রোদ! আর এই যে মুরগির মাংস, এখানে সালাদ। এখন আমরা খাবো। তুমি বসো, তুমি বসো। তো এখানে পোলাও দিলাম। বসো, আসো, এখানে আসো। সবাই আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব। প্রচন্ড রোদ। বিয়ে বাড়িতে খাইতেছে, চারিদিকে গরম থাকে, ফ্যান সচরাচর দেয় না। ওইদিকে ফ্যান দিছে, এইদিকে ফ্যান দেয় নাই, এরকম একটা চিল্লাচিল্লি শুরু কর। ওইদিকে ফ্যান দিছে, এইদিকে ফ্যান দেয় নাই। বিয়ে বাড়ির খাওয়া দাওয়া চলতেছে। এই যে সবাই খাওয়া দাওয়ার প্রিপারেশন নিতেছে, সবাই এখন বসে বসে খাইতেছে, কেউ খাইতেছে, কেউ বাড়তেছে, কেউ ওই যে কি যে অবস্থা থাকে গরমে, সিদ্ধ হয়ে যেতেছে। ঘাইমা আমি তো একদম শেষ, খাওয়া কোনো শান্তি। গরমে আরো গরম খাবার খাইতেছি, খুবই খারাপ অবস্থা। কেন ধরলা? হ্যাঁ, ও অস্থির হয়ে গেছি খায়া। এখন এখানে ডাব কাটা হয়েছে, একদমই কচি ডাব। অনেক পানি, অনেক পানি। দেখেন অলরেডি কিন্তু 1 গ্লাস পানি হয়েছে, তার উপর এখানে এটার মধ্যে আরো পানি আছে। ভালো পানি হয়েছে, আবার তুমি খাইছো, ভালো পানি হয়েছে। তো মিষ্টি আছে, তো কচি হলো কিন্তু মিষ্টি আছে। হ্যাঁ, গরমে প্রশান্তি। ডাবের পানি খায় না সে, হ্যাঁ সে ডাবের পানি খায় না। দুইজনের হাতের অবস্থা, আরে বাদ দাও। তো এই 2 দিন আমরা এই জায়গায় ছিলাম এবং সবকিছু নিয়ে ওভারঅল সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমাদের কাছে তো অনেক ভালো লাগছে। যদিও গরমে একটু অস্থির ছিলাম, তারপরে ওভারঅল সবকিছু ভালো ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।